গল্প সাত সাগর পাড়ে, কলমে সানা দে। তুমি এসো, প্লিজ তাড়াতাড়ি এসো। আমি দোতলার কোণের ঘরে আটকা। আমার ফোনটা কেড়ে নেবার আগেই মেসেজ করছি। আমার সাহেবকে নিয়ে চলে যাচ্ছে ও। তুমি না এলে এ ঘরেই আটকে থেকে মরে যাব কিন্তু। সাগরিকার মেসেজগুলো এই নিয়ে তৃতীয়বার পড়ল তমাল, আর মাথা মুন্ড বুঝতে না পেরে তৃতীয় দফা ঢোক গেল। এখন কি করবে ও? আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট মিটিং ছিল তমালের। প্রেজেন্টেশনটা যে এইভাবে ক্র্যাক করবে ভাবতে পারেনি। বেশ একটা বড় মাপের অর্ডার পাওয়া গেছে ক্লায়েন্টের কাছ থেকে। জিএম অবধি পিঠ চাপড়ে দিয়েছে তমালের। মনের আনন্দে একরকম ভাসতে ভাসতে নিজের রুমে এসে সবে ফোনটা অন করেছে তমাল, আর তখনই টিং টিং শব্দ তুলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সাগরিকার মেসেজ। প্রথমের হতবাক দশাটা একটু কাটতেই সাগরিকাকে ফোন করলো তমাল। সুইচ অফ। অবশ্য তাই হওয়ার কথা। মেসেজগুলো পাঠানো হয়েছে ঘণ্টাখানেক আগে। সাগরিকা পরিষ্কার লিখেছে ওর ফোনটা কেড়ে নেওয়া হবে। এতক্ষণে নিশ্চয়ই। ইস, আজ যদি মিটিংটা না থাকতো, ফোনটা যদি অন থাকতো। নিজের উপরে রাগ হলো তমালের। ফোনের দিকে তাকিয়ে বিষয়টা একটু একটু করে বোঝার চেষ্টা করলো সে। সাগরিকা তাকে যেতে বলছে মানে রীতিমতো অনুরোধ করছে, কিন্তু কোথায় যাবে সে? আমি দোতলার কোণের ঘরে আটকা। কোন দোতলা? আটকা মানে বন্ধ? কিন্তু কেন? কেন আবার ওই শয়তান পাগলটার পাগলামি? কিন্তু তাহলে তো মারাত্মক ব্যাপার। তমাল জানে সাগরিকাদের বাড়িটা 3 তলা। যখন ওর সাথে কথা বলে সাগরিকা, তখন উল্লেখ করে এই তো দোতলায় পুজো দিচ্ছি, কিংবা আমি 3 তলায় রান্না করছি। তার মানে দোতলার কোণের ঘর বলতে ও ওর বাড়ির কথাই বলছে। তাই হবে। সাহেব। সাগরিকা 1.5 বছরের ছেলে, কিন্তু সাহেবকে নিয়ে চলে যাচ্ছে মানে? লোকটা কি বদ্ধ পাগল হয়ে গেছে? পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে? সাগরিকাকে বাড়িতে আটকে রেখে ও 1.5 বছরের শিশুকে নিয়ে চলে গেছে একটা মানসিক বিকারগ্রস্ত লোক। কি সাংঘাতিক! সাগরিকার সাথে তমালের বন্ধুত্ব এই বছরখানেকের। অফিস থেকে ফেরার পর দীর্ঘ সন্ধ্যা বড্ড একঘেয়ে, বিরক্তিকর মনে হতো সে সময়। বন্ধু বান্ধব সব যে যার জীবনে ব্যস্ত, আর বউয়ের সাথে গল্প মানেই তো সেই সংসারে থোড়বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। রোজ রোজ এই একই সাংসারিক ক্যাচক্যাচানি ভালো লাগে? ফেসবুকে নতুন নতুন বন্ধু খোঁজা তখন একটা যেন নেশা হয়ে গিয়েছিল তমালের। এক্ষেত্রে অবশ্য প্রথম সাগরই পাঠিয়েছিল ফ্রেন্ড রিকোয়েস্ট। মার্কাটারি সুন্দরী না হলেও বেশ চলনসই। দেখা মাত্র অ্যাকসেপ্ট করেছিল তমাল। সাগরিকার ওয়াল ভর্তি সুন্দর সুন্দর ছবি, সবই একক। সবেতেই কমেন্ট করে তমাল। উত্তরে কোনো কমেন্ট বা রিয়্যাক্ট থাকে না। ধুর, এভাবে এগোনো যায়? শেষে একদিন যেচে পড়ে মেসেঞ্জারে হাই পাঠালো তমাল। উত্তর এলো না। সেদিন কতবার যে উত্তরের আশায় মেসেঞ্জার খুলে দেখেছে সে, প্রতিবারই নিরাশ হতে হয়েছে। শেষে অভিমানও হয়েছিল খুব। সেদিন সাগরিকার কোনো এক পোস্টে লাইক কমেন্ট করেনি তমাল। ঠিক করেছিল এ জীবনে আর করবেও না। ভাগ্যিস রাগের চোটে ব্লক করে দেয়নি। উত্তর পেল পরদিন রাতে। রাগ করেছ? একেবারে তুমি। মুহূর্তে সব প্রতিজ্ঞা ভুলে মোবাইলে টাইপ করলো তমাল। একটু একটু করে সেই শুরু। ফোন, গল্প, আড্ডা, তারপর হঠাৎই একদিন দেখা করা। প্রথম একবার, ক্রমশ বারবার। আর এখন তো ওর জীবনের একটা বিরাট অংশ সাগরিকা, তমালের সাগর। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। ফোনটা বেজে উঠল তমালের। এই গানটাই ওর রিংটোন, কলার টিউনও। এ গানটার মধ্যে সাগর কথাটা আছে বলেই শুধু নয়, এ গানটা সাগরিকার প্রিয় গান বলেও। রুবি ফোন করেছে। বিরক্ত হলো তমাল। এখন এই দুশ্চিন্তার মধ্যে বউয়ের অদরকারি ফোন রিসিভ করতে ইচ্ছে করে? ঝট করে ফোনটা কেটে দিল সে। উঠে দাঁড়িয়ে পাইচারি করতে থাকলো ঘরময়। সাগরিকার বাড়ি ভবানীপুর যদুবাবুর বাজারের কাছে। কি আশ্চর্য, এত গভীর বন্ধুত্বেও এর বেশি জানে না তমাল। যদুবাবুর বাজার কি একটুখানি জায়গা? চট করে সাগরিকার ফেসবুক প্রোফাইলটা খুলে ফেলে সে। কিন্তু এখানে তো ঠিকানা নেই। ওহ, কি আশ্চর্য মেয়ে সত্যি। ফেসবুকে ঠিকানা রাখবে না? তাহলে সে কি করবে এখন? মেয়েটা সাংঘাতিক বিপদের মধ্যে আছে। বিপদে আছে একটা শিশু। তাহলে কি তমাল পুলিশের কাছে যাবে? তাই যাওয়া উচিত।
এরকম মেসেজ পাওয়ার পর তো আর বসে থাকা যায় না। ইস, সাগর যদি আরও আগে পুলিশকে সব জানানোর সিদ্ধান্তটা নিত। সেদিনটা ছিল রবিবার। ভিক্টোরিয়ার সামনে সাগরের জন্য প্রথম অপেক্ষা করছিল তমাল। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করিয়ে সাগরিকার ফোন। তুমি এসে গেছো? অনেকক্ষণ। অনেকক্ষণ? ও বাবা, আমি এসে গেছি, আসছি এক্ষুনি। কথাগুলো এমনভাবে বলেছিল সাগরিকা যেন সময়ে এসে অন্যায় করে ফেলেছে তমালি। তবে এসে গেছি আর আসছি এক্ষুনির অর্থ যে আরও 20 মিনিট অপেক্ষা করো, তা সেদিনই প্রথম জানতে পারল তমাল। ভিতরে ভিতরে বিরক্তি যখন চরমে, তখনই এলো সাগর। এসে একগাল হাসি, যেন কিছুই হয়নি। আসলে আমার ছেলেটা ছোট তো, ও আবার আমার কাছে ছাড়া খেতে চায় না। ওকে খাইয়ে আয়া দিদিকে সব বুঝিয়ে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। একটা কালো টপ আর ব্লু জিন্সে বড্ড ভালো লাগছিল সাগরিকাকে। আপন মনে বকে যাচ্ছিল সাগর। তমাল শুধু শুনছিল, মুগ্ধ হয়ে দেখছিল। ওর খুব ইচ্ছে করছিল সাগরকে একটু ছুঁয়ে দেখার। আস্তে আস্তে ওর হাতের উপর নিজের হাতটা রেখেছিল তমাল। মৃদু চাপ দিতেই কোকিয়ে উঠেছিল সাগরিকা। কি হলো সাগর? কিছু না। ছলছলে চোখে মুখ ফিরিয়ে নিয়েছিল সাগরিকা। খারাপ লাগছিল তমালের। কিছু তো নিশ্চয়ই। যদি সত্যি বন্ধু মনে করো তাহলে বলো, না হয় বলো না। ও মাঝে মধ্যে এত ফেরোসাস হয়ে যায় না। ও মানে? আমার হাজব্যান্ড। মাঝে মাঝে জ্ঞান থাকে না ওর, তখন কি করছে নিজেও বুঝতে পারে না। এমন মারধর করে ফেলে। একবার বেল্ট দিয়ে এমন মেরেছিল যে, বলতে বলতে ফুঁপিয়ে কেঁদে উঠেছিল সাগর। স্তব্ধ হয়ে গিয়েছিল তমাল। অত সুন্দর হাসির আড়ালে এত যন্ত্রণা লুকিয়ে রাখে মেয়েটা। আহারে! কিন্তু এই যে ফোনে এত কথা হয়, কখনো তো ঘূর্ণাক্ষরও বলেনি সাগর। আজও যদি হাতটা না ধরতো তাহলে হয়তো জানতেও পারতো না কোনো দিন। খুব কষ্ট হয়েছিল তমালের। সাগরিকার চোখের জল মুছিয়ে দিতে দিতে জিজ্ঞেস করেছিল, তুমি সহ্য করো কেন? কি করি বলো, এমনি তো মানুষটার কোনো তুলনা হয় না। খুবই ভালো স্বামী। আসলে ওর একটু মানসিক সমস্যা আছে তো, যখন বাড়াবাড়ি হয় তখনই এমন অমানসিক নির্যাতন করে। সাইকিয়াট্রিস্ট দেখাওনি? কত দেখিয়েছি। আসলে ওষুধ ঠিকমতো না খেলে ডাক্তার কি করবে? তোমার বাবা মা কিছু বলেন না এ বিষয়ে? আমার বাবা মা? আমার স্বপ্নে দেখা রাজকন্যে থাকে। অন্যমনস্ক হয়ে গিয়েছিল তমাল। ফোনের শব্দে চিন্তার জাল কেটে বেরিয়ে এলো। ও, কে ফোন করেছে আবার? রুবিকে কতবার বলা আছে একবার কেটে দিলে রিপিট করবে না, তবু। ও বাবা, রুবি নয়, এ তো জিএম ফোন করেছে। রিসিভ করতেই হলো তমালকে। হ্যালো তমাল, ক্লায়েন্ট তোমার খুব প্রশংসা করেছে আজ। আজ ওদের কোম্পানির তরফ থেকে তোমার জন্য স্পেশাল গিফট রয়েছে। গিফট? চট করে একটা স্মৃতির তার জ্বলে উঠল তমালের মাথায়। হ্যাঁ ঠিক তো, একবার গিফট দেবে বলে একটা অনলাইন শপিং সাইট থেকে শাড়ি কিনে সাগরের বাড়ির ঠিকানায় পাঠিয়েছিল তমাল। সেই শপিং সাইটে তো সাগরিকার ঠিকানা থাকার কথা। তাড়াতাড়ি ফোনে অনলাইন শপিং সাইটে গিয়ে অ্যাড্রেস লিস্টটা চেক করলো তমাল। এই তো সাগরের ঠিকানা। ভাগ্যিস গিফটটা পাঠিয়েছিল তমাল। ওহ, কি ভয়টাই না সেদিন পেয়েছিল সাগর। প্লিজ আমাকে গিফট পাঠিও না তমাল। ও আজকাল খুব সন্দেহ করছে আমায়। এরপর গিফট এলে যদি খেপে যায়, জানোই তো সব। কেউ জানতে পারবে না, বলবে তুমি নিজের জন্য কিনেছো। চিন্তা নেই, বিলিং অ্যাড্রেস আর ডেলিভারি অ্যাড্রেস একই থাকবে। এবার তো তোমার অ্যাড্রেসটা দাও। ভবানীপুর থানার বড়বাবু সব শুনে জিজ্ঞাসা করলেন, আপনার সাথে মহিলার সম্পর্কটা কি? বন্ধু, উত্তর দিল তমাল। বন্ধু? ভুরুটা কুঁচকে ইঙ্গিত সহ হাসল বড়বাবু। হাসিটা খস করে লাগলো তমালের বুকে, কিন্তু এখন প্রতিবাদ করতে যাওয়াটা বোকামি। বরং অনুনয়ে সুর তুলল তমাল। আপনি স্যার এক্ষুনি চলুন। আপনি জানেন না লোকটা পাগল হলে কি করতে পারে। ইদানিং খুব বাড়াবাড়ি করছে ও। প্রায় সাগরিকাকে ঘরে আটকে রাখে, খেতে দেয় না। ওকে তো মারধর করেই ওইটুকু শুধু ছেলেটাকে অবধি বাদ দেয় না। এতদিন পুলিশকে জানাননি কেন? আসলে এটা তো ওদের ফ্যামিলি ম্যাটার স্যার। দিনের শেষে তো আমি বাইরেরই লোক, নিছক বন্ধু ছাড়া তো আর কিছুই নই। বড়বাবুর হাসির উত্তর দিয়ে দিল তমাল। বড়বাবু বললেন, পাগল। এসব শয়তান পাগল কত দেখলাম,
চাপকে পিঠের ছাল ছাড়িয়ে দিলে পাগলামো বেরিয়ে যাবে একেবারে। মেয়েটির বাবা মাদের কি জানানো হয়েছে? আগে ওর বাবা মা নেই, ছোটোবেলা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। স্যাড। বাপের বাড়ির দিকে কেউ নেই? এক পিসির কাছে থাকতো, তাদের সাথে বোধহয় তেমন যোগাযোগ নেই। তাছাড়া আমি ওদের ঠিকানাও জানি না। তমালের মনে পড়ে গেল সাগর বলেছিল পিসি আমার দায়িত্ব ঘাট থেকে নামানোর জন্য আমার থেকে 21 বছরের বড় একটা লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে জানো। তারপর আর যোগাযোগ রাখেনি। মেয়েটির বরের নাম জানা আছে? প্রশ্ন করে বড়বাবু। সুকান্ত, সুকান্ত দত্ত। লোকটার কোনো ছবি? না, নেই। সাগরিকা দত্তের ছবি আছে। লোকটার ছবি আগে দরকার ছিল। হে, মাথাটা তা খারাপ, তাই 1.5 বছরের বাচ্চা নিয়ে পালিয়েছে। ছবি পেলে খোঁজ শুরু করে দেওয়া যেত। আচ্ছা, মেয়েটার ছবি নিয়ে রাখি। তবে আর দেরি করা ঠিক হবে না। চলুন চলুন দেখি। পুলিশের জিপে যখন উঠেছে তমাল, তখন ঘড়িতে বলছে সময় 6টা 10। আজ বাড়ি ফিরতে ফিরতে কটা বাজবে কে জানে। রুবিকে দেরি হবে জানি হোয়াটসঅ্যাপ করে দেবে একটা। না থাক, পরে দেখা যাবে। রুবি আর 5 বছরের মেয়ে তরিকে নিয়ে মধ্যবিত্তের সংসার তমালের। গড়পত্তা সাদামাটা জীবন। অসুখ বলতে যাব যে তেমন কিছুই নেই ওর সংসারে, আর সেটাই চরম বিরক্তিকর লাগে তমালের। রুবি ভালো, বউ হিসেবে ভালো, মা হিসেবে ভালো, মানুষ হিসেবে ভালো, আর এত ভালোই ঠিক সহ্য হয় না তমালের। একঘেয়ে শান্তিপূর্ণ জীবনটাই আসলে অশান্তি। তাই ওকে ফেসবুকে খুঁজতে হয় সাগরিকাদের। আগে কতজন ছিল, কিন্তু সাগর স্পেশাল। ও আসার পর কেউ নেই আর। ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, নিজের মনকে মেলে ধরা যায়, নিজের খারাপ দিকটাও বলে দেওয়া যায় অবলীলায়। কোনো পাপবোধ জাগে না। সাগর ভালো মন্দ মিশিয়ে। ওর দোষ অনেক, দুষ্টুমি অনেক। তাই কি ওর প্রতি এত আকর্ষণ তমালের? নাকি সত্যিই ভালোবাসে সাগরকে? হয়তো তাই। সাগরের বরকে হিংসা হয় তমালের। একবার মাত্র সাগরের ফোনে দেখেছিল ওর বরের ছবি, যেন বয়স্ক গরিলা একটা। ওর 10 পুরুষের কপাল ভালো, সাগরের মতো বউ পেয়েছে। তমাল ভেবেছিল সাগরিকাদের বাড়ির বাইরে থেকে তালা দেওয়া থাকবে, কিন্তু দরজা ভেতর থেকে আটকানো কেন? ওর মনের কথা যেন ধরতে পারল বড়বাবু। এটা আইওয়াস হতে পারে, নিশ্চয়ই বাড়ির পিছনে অন্য দরজা আছে। সঙ্গে 2জন কনস্টেবল ছিল। তাদের একজনকে বাড়ির পিছনে পাঠালেন আর নিজে 2বার বেল বাজিয়ে দিলেন বড়বাবু। তমালদের চমকে দিয়ে ভিতর থেকে কর্কশ কণ্ঠে প্রশ্ন এলো, কে? লোকটা পালায়নি নাকি ফিরে এসেছে? বড়বাবু উত্তর দিলেন, থানা থেকে আসছি, দরজা খুলুন। পায়ের আওয়াজ পাওয়া গেল। দরজাটা একটু খুলে গরিলা মুখ বাড়াতেই ঝাঁপিয়ে পড়ল তমাল। সাগর কোথায়? বল, কোথায় আটকে রেখেছিস সাগরকে? তমালকে টেনে সরিয়ে দিলেন বড়বাবু। আপনি আইন নিজের হাতে নেবেন না তমালবাবু, প্লিজ। এই যে মিস্টার দত্ত, আপনার ওয়াইফকে কোথায় আটকে রেখেছেন? আটকে রাখবো কেন স্যার? সে তো রান্নাঘরে। মিথ্যে কথা, ফুঁসে উঠল তমাল। আপনার ওয়াইফ সাগরিকা দত্তকে ঘরে আটকে রাখেননি আপনি? সাগরিকা দত্ত আমার ওয়াইফ? এটা কে রে? সে আমার মেয়ে, আর আমি দত্ত নই। কি হয়েছে বলুন তো বাবা? প্রশ্ন শুনে বড়বাবু আর তমাল ফিরে তাকালো সিঁড়ির দিকে। 1 বছর 35-এর ভদ্রলোক সিঁড়ি থেকে নেমে এসে ওদের সামনে দাঁড়িয়ে আবারও জিজ্ঞেস করল, কি হয়েছে? আপনি? পাল্টা প্রশ্ন করলেন বড়বাবু। আমার নাম সুকান্ত দত্ত, আমি ওর জামাই। আমায় বলতে পারেন কি হয়েছে? হতবাক হয়ে গেছে তমাল। কথা বেরোচ্ছে না ওর মুখ থেকে। সাগর এমন মিথ্যে বলল ওকে? কেন? শুধু সহানুভূতি পাওয়ার জন্য? ছি! সাগরের প্রতি রাগে ঘৃণায় তিক্ত হয়ে উঠল তমালের মন। সুকান্ত দত্তকে সব কিছু বিস্তারিত জানাচ্ছেন বড়বাবু। তমালের কোনো বক্তব্য নেই। ও আর 1 মুহূর্ত থাকতে চায় না এখানে। আপনারা ভুল বুঝবেন না, বলল সুকান্ত। আমার স্ত্রী সাগরিকা আসলে মেন্টালি ইল। ওর স্কিজোফ্রেনিয়া রয়েছে। তাছাড়া শি ইজ আ প্যাথোলজিক্যাল লায়ার। ও মিথ্যে কথা না বলে থাকতে পারে না, এটাও রোগ। সাগর মেন্টালি ইল? আকাশ থেকে পড়ল তমাল। হ্যাঁ, নর্মালি বোঝা যায় না, চিকিৎসা তো ত্রুটি করেনি। তাছাড়া স্কিজোফ্রেনিয়ার সিমটমসও মাইল্ড। ওষুধ ঠিকমতো খেলে মোটামুটি স্বাভাবিকই তো থাকি। তখন অবশ্য মিথ্যে বলাটাকে কন্ট্রোল করতে পারে না।
আরও সমস্যা বাড়ে ওষুধ না খেলে। একটা দীর্ঘশ্বাস ফেলে উদাস চোখে তাকায় সুকান্ত। ও আসলে নিজের একটা কল্পনার জগৎ তৈরি করে রেখেছে ওর চারপাশে। সেই জগতেরই গল্প শোনায় সবাইকে। নিজেই খেতে চায় না, হাজার সাধ্য সাধনা করে খাওয়ানো যায় না। তারপর বলে ওর হাজব্যান্ড ওকে খেতে দেয় না। নিজেই নিজেকে আঘাত করে, বলে ওর হাজব্যান্ড নাকি ওকে। এই সময়গুলোতে ও এক একদিন আমাকে চিনতেও পারে না জানেন। গলাটা ধরে এসেছিল বলেই থামলো সুকান্ত, আবার সামলে নিল চট করে। আজ দুদিন ধরে খুব বাড়াবাড়ি, আমি সামলাতে পারছি না বলেই ওর বাবা মা এসেছেন। কি আর বলবো, আজ সকাল থেকে নিজের মেয়েকেও চিনতে পারছে না। মেয়ে? জিজ্ঞেস করলো তমাল। আপনাদের মেয়েও আছে? আমি তো জানতাম শুধুই ছেলে। আমাদের একটাই মেয়ে, ওই যে মিঠি। তমাল দেখলো পাশের ঘর থেকে পুতুল হাতে উঁকি দিচ্ছে একটি বছর তিনেকের মেয়ে। মুখের আদল একেবারে সাগরের মতো। কেমন করুণ মুখে টানা টানা চোখ মেলে তাকিয়ে আছে মেয়েটি। তমালের হঠাৎ তরির মুখটা মনে পড়ে গেল। রুবির জন্য কেমন করে উঠল মনটা। আচ্ছা তমালবাবু, আপনার সাথে ওর বন্ধুত্ব কিভাবে? জিজ্ঞেস করলো সুকান্ত। ফেসবুকে। ফিসফিস করলো তমাল। ও, ওই ফোনটা নিয়ে ভালো থাকে বলে আমি না করি না কখনো, কিন্তু এখন মনে হচ্ছে ওই ফোনটাও সরিয়ে ফেলতে হবে। যাই হোক, আপনাদের অযথা সময় নষ্ট হলে বলে সাগরিকার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। বড়বাবু বিদায় নিতে চাইলেন। তমালের মনটা ছটফট করে উঠল। একবার সাগর মানে সাগরিকার সাথে দেখা করা যায় না? মানে এত দূর এলাম যখন। অনেকটা দ্বিধা নিয়ে বলল তমাল। এত কিন্তু কিন্তু করছেন কেন? আর যাই হোক, আপনি যে শুভাকাঙ্ক্ষী সেটুকু বোঝার ক্ষমতা আমার আছে। তবে বাড়াবাড়ি পর্যায়ে তো দূর থেকেই দেখতে হবে। আসুন। দোতলায় উঠে একটা পরিচিত সুর শুনতে পেল তমাল। সুকান্তর সাথে নির্দিষ্ট ঘরের জানালার সামনে এসে দাঁড়ালো ও। উজ্জ্বল আলো ঘরের ভিতর। খাটের উপর মেঝেতে এলোমেলো করে ছড়ানো জামা কাপড়, মেয়েলি সাজার জিনিস, টেডি পুতুল, আরও কত কি। ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে ওটাকে সাগর। কেঁপে উঠল তমালের বুকটা। হ্যাঁ, সাগরই তো। এ কেমন সেজেছে সাগর! চোখের কাজল, আইলাইনার ধেবড়ে লেপটে গেছে, লিপস্টিক ঠোঁট থেকে বেরিয়ে ছড়িয়ে গেছে দুই গালে, সারা কপালময় সিঁদুর। একটা ওড়না মাথায় জড়িয়ে আয়নার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে গাইছে। সে এক রূপকথারই দেশ, ফাগুনে যেতা হয় না কভু শেষ। তারারই ফুল পাপড়ি ঝরায়, যেথায় পথের ধারে, দেখে এলাম তারে। পাথরের মতো এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল তমাল। ও চোখের জল গাল বেয়ে পড়ল নিঃশব্দে। সাগরের কাছে ফোন থাকবে না, আর যোগাযোগ হবে না। না হওয়াই হয়তো ভালো। সাগরের নাম্বার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব মুছে ফেলবে তমাল। শুধু এ গানটা থেকে যাবে স্মৃতি হয়ে, দুজনের মাঝে সেতু হয়ে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।